হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছ দুপুর 2 বাজে, বেরোবো। একটু দেরি হয়ে গেল, সকাল সকাল বেরোনোর কথা ছিল, বাড়িতে একটু কাজ ছিল বলে দেরি হয়ে গেল। আমরা 4 জনে মিলে ঘুরতে যাচ্ছি একটা সুন্দর জায়গায়। তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। অবশ্যই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে কী করতে হবে জানো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, পুরো ভিডিওটা ওয়াচ করে একটা লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো। আমার ভাইও আছে, ভাই রেডি হচ্ছে, আমরা একসঙ্গে বেরোবো। চলো দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান। চলো টাটা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠেছি। টোটোতে চড়ে স্টেশনে পৌঁছলাম, তারপর ট্রেনে উঠে 4টে স্টেশন পরেই বিরাট স্টেশনে নামলাম। নেমে ভ্যানে চড়ে আমরা পার্কের দিকে এগোলাম। তোমরা চাইলে টোটোতেও যেতে পারো, দুটোই অ্যাভেলেবেল। পার হেড 20 টাকার টিকিট। আর পার্কের ভিতরে এন্ট্রি ফি হচ্ছে 300 টাকা ওয়াটার পার্কের। আর যদি ড্রাই পার্কে যাও তাহলে 30 টাকা। আর 300 টাকার টিকিট কাটলে ওয়াটার পার্ক প্লাস ড্রাই পার্ক দুটোই তোমরা ঘুরতে পারবে। দেখো আমরা পৌঁছে গেছি পার্কের সামনে। ঢোকার আগে একটু সেলফি তুলে নিলাম সবাই মিলে। দিয়েই দেখো শেয়ার করলাম, এখানে বাইক রাখতে পারো যারা বাইকে আসবে। এবার এই গেটের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এত ভিড়, তোমাদের সাথে টিকিটের ডিটেলস আমি শেয়ার করলাম। আর নিয়মাবলী, ভিতরে ঢুকে কী কী নিয়ম মেনে চলতে হবে সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই পুরোটা পড়ে যারা আসবে এখানে এই নিয়মগুলো মেনে চলবে, তাহলে কোনো অসুবিধা হবে না। জেনে আসলেই ভালো, তাহলে তোমরা আগে থাকতে সাবধান হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা পার্কের ভিতরের দিকে এগোচ্ছি, দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে যাচ্ছি, এগোচ্ছি। এতটা সুন্দর পরিবেশ আগে কোনোদিনও আমার মেয়ে তো দেখেইনি। ওর কাছে তো খুবই মজার জায়গা। ও এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখতে দেখতে যাচ্ছে। আমিও তাই ভাবলাম আমি একা দেখবো কেন, তোমাদের সাথেও সেটা শেয়ার করি। আমি তো যেখানে যাই যা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি, তাই এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা অবশ্যই দেখো পুরো ভিডিওটা, কেমন লাগলো কমেন্ট বক্সে একটু লিখে জানিও। পুরো ভিডিওটা ওয়াচ করো, স্কিপ না করে। দেখো কত সুন্দর জায়গা, পরিবেশ, চারপাশটা এত সুন্দর যে পুরো মন ভরে যাবে। এখানে আমার মেয়ে দাঁড়িয়ে একটু সেলফি তুললো, আমরাও এগোলাম। আমিও তোমাদেরকে দেখাতে দেখাতে পার্কের দিকে এগোচ্ছি। আমরা ড্রেস ভাড়া নিইনি, শুধু লকার আর একটা চেঞ্জিং রুম ওখানে চেঞ্জ করার জন্য, আর লকারে একটু ব্যাগটা রাখার জন্য লকার ভাড়া নিয়েছিলাম। তো ওই লকারে ব্যাগ রেখে আমরা ভিতরে ঢুকেছিলাম। তো ঢোকার আগে আমার ভাই একটু সেলফি তুললো, আমার মেয়ে বললো যে একটু ফটো তুলে দাও। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট মতন। বার্থডে পার্টি ফার্টি কারোর যদি করার ইচ্ছা হয় তারাও এখানে গিয়ে করতে পারে। খুব মজা, খুব আনন্দের সাথে তারা দিনটাকে কাটাতে পারে। পিছনে বুদ্ধর মূর্তির কাছে দাঁড়িয়ে আমার মেয়ে আর মা একটু সেলফি তুললো, ফটো তুললো। তারপর আমরা আস্তে আস্তে পার্কের দিকে এগোলাম। দেখতেই পাচ্ছ এই পাশে হচ্ছে ওয়াটার পার্ক আর এই পাশে হচ্ছে ড্রাই পার্ক। দুটো পার্ক ঠিক অপোজিটে। আমরা প্রথমে ওয়াটার পার্কের দিকে এগোলাম। আর আমার মা যেহেতু যাবে না ওয়াটার পার্কে, তাই মা ড্রাই পার্কে ওয়েট করছিল। ড্রাই পার্কের টিকিট মায়ের কাটা ছিল, তো মা ড্রাই পার্কটা ঘুরে দেখছিল। মা বললো আমি ড্রাই পার্কটা ঘুরে দেখি, তোরা ওয়াটার পার্কের ভিতরে যা, আনন্দ কর। মা এদিকটায় গেল, আমরা এই পাশটায় গেলাম। দেখতেই পাচ্ছ এদিকটা গেটটা, গেটের সামনে আমি তোমাদেরকে একটু ঘুরে দেখালাম গেটটা কেমন। এবার আমরা আস্তে আস্তে গেটের দিকে এগোচ্ছি, ভিতরে ঢুকে গেলাম। দেখো ভাই টিকিট দেখিয়ে ওদের একটা ট্যাগ মতন দেয়, সেটা ওরা হাতে লাগিয়ে দিল। আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকলাম।
ভিতরে ঢুকেই তো দেখে অবাক যে এত লোকের সমাগম, এত ভিড়, যে যেখান থেকে পেরেছে দূর দূরান্ত থেকে কত মানুষ এখানে এই পার্কে এসেছে। গরমের দিনে এত গরম, এখন সবাই একটু জলের পরিবেশে কাটাবে, ঠান্ডা জায়গায়, ঠান্ডা পরিবেশ, সারাদিনটা আনন্দ করে কাটাবে বলে সবাই এখানে এসেছে, যত দূর থেকে যে পেরেছে। তা আমরাও আস্তে আস্তে এগোলাম, দারুণ মজা হচ্ছে, দেখছি সবাই করছে, ভাবলাম আমরাও কেন বাদ যাবো, আমরাও এগোলাম। এগিয়ে আস্তে আস্তে ভাই আর মেয়ে আগে যাচ্ছে, কারণ আমার মেয়ে তো একটু ভয়ই পাচ্ছে, চারপাশে এত জল দেখছে, রাইডস দেখছে, ওর একটু প্রথমে ঢুকেই ও একটু ভয় পেয়েছিল যে আমি কি করে উঠবো, চড়বো কি করে। তো মামা হাত ধরে ধরে ওকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, নিয়ে গিয়ে চড়িয়েছে আর কি, ভয়টাকে কাটিয়েছে। আমি পিছনে ক্যামেরায় ক্যাপচার করতে করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ, পুরোটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি যতটুকু পেরেছি। দেখো আমার মেয়ে আর ভাই ওয়াটারল্যান্ডের দিকে এগোচ্ছে। এই পার্কের যে মেন জায়গা, একদম ঠান্ডা জলের যদি অনুভূতি তোমরা চাও, এই ওয়াটারল্যান্ডের এখানটাতেই যেতে হবে। এই জলটা এতটাই ঠান্ডা যেন মনে হয় বরফের জলে প্রবেশ করেছি। সবাই এখানে দেখো, কেউ উঠেই আসতে চাইছে না, সবাই শুয়ে শুয়ে সময় কাটাচ্ছে, গল্প করছে। তো সুন্দর জায়গা এই জায়গাটা। তো আমি প্রথমে যাইনি, প্রথমে ভাই আর আমার মেয়েই নামলো। আমি ক্যামেরাটা তুলে ধরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম চারপাশটা। দেখো দূরে আমার ভাই আর আমার মেয়ে এগোচ্ছে, ওরা যাচ্ছে জলে নামার জন্য। আমি এই চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি, বুঝতে পারছিলাম না যে কতটা তোমাদের দেখাতে পারছিলাম, কারণ দিনের বেলায় মোবাইলের কিছুই বোঝা যাচ্ছিল না কতটা কি তুলেছি না তুলেছি। দেখো চারপাশটা তোমাদের যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এবার ভাই আর আমার মেয়ে জলে নেমেছে, আমি তাই একটু বসে একটু ভিডিওটা করছিলাম চারপাশে। দেখো কত সুন্দর পিছনের পরিবেশটা, সবাই সেলফি তুলছে, যে যেরকম পারছে আনন্দ করছে। ছোট ছোট বাচ্চারাও এত আনন্দ করছে, না দেখলে সত্যি বোঝা যায় না। ভাই ক্যামেরাটা ধরলো, আমি আস্তে আস্তে একটু জলের মধ্যে নামলাম। জলের কাছে গেছি আর জলে নামবো না, এটা তো হতে পারে না। অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম কখন আমি একটু জলের সামনে নামবো, কিন্তু ফোনটা ছিল বলে নামতে পারছিলাম না। তো ভাই ক্যামেরাটা ধরলো, আমি আর আমার মেয়ে জলের কাছে এগোলাম। মেয়ে তো পড়েই যাচ্ছিল স্লিপ করে করে, ওকে ধরে আরামসে আর কি আমরা স্নান করলাম, জলের মধ্যে কাটালাম অনেকটা সময়। দেখো তোমাদের সাথে শেয়ার করছি। আমার মেয়ে তো খুবই আনন্দ করেছে, আমিও খুব আনন্দ করেছি। জলের মধ্যে এত আনন্দ সত্যি। আর তারপরে যে ঠান্ডা জল, এখানে এই জায়গাটা এত জলটা ঠান্ডা কি বলবো। দেখতেই পাচ্ছ আমরা সবাই তিনজনে মিলে জলের মধ্যে দাঁড়িয়েই সেলফি তুলছি, ভাই ভিডিও করছে, আমিও একটু ক্যামেরাটা ধরলাম তোমাদের দেখানোর জন্য। দেখো চারপাশটা দেখিয়ে দিলাম তোমাদের, কত সুন্দর একটা পরিবেশ। আমার মেয়ের আনন্দ দেখেছো, কি মজা করছে, জলের মধ্যে খালি শুয়েই পড়ছে আর সাঁতার কাটছে বসে বসে। এত ঢেউ যে আমরাও যেন মনে হচ্ছে পুরো ভেসেই যাচ্ছি জলের তরে। ফোনটা পড়ে যাবে বলে আমি উঠে ফোনটা আবার ধরলাম। আমার মেয়ে আর ভাই তো ওরা তো জল থেকে উঠছেই না, কত ডাকছি যে তোরা আয়, উঠে আয়, অন্য জায়গায় যাই। ওরা ঠান্ডা জল থেকে উঠতেই চাইছিল না, ভাইও তাই আমার মেয়েও তাই। তো যাই হোক, তারপরে ক্যামেরাটা ভাই ধরলো, আমিও একটু ওপরের দিকে গেলাম, ওই জলটা আরও ঠান্ডা বলে। মেয়েও গেছিলো, ভাইও গেছিল।
কমাচ্ছে আর বাড়াচ্ছে, অটোমেটিক সিস্টেম আছে, ও বদমাশি করে শাওয়ারের ফোর্স কমাচ্ছে আর বাড়াচ্ছে, কি বলবো তো। এবার আমরা পুরো স্নান টান করে সব রাইডস চড়ে বেরিয়ে আসবো যখন, তখন এখন আমার ভাই আর আমার মেয়ে গেটের কাছে এসে, এখানে এসেও দেখো কি করছে, এখানে যে গরম জল পড়ছে, এই গরম জলে আমার মেয়েকে হাত দিতে বলছে। আমার মেয়ে হাত দিচ্ছে, দেখে হাতে গরম জল, ও তো আর হাত দেবে না, ভাই জোর করে ওকে বলছে তুই এখানে হাত দে, ওখানে হাত দে, আর আমাকে বলছে তুই ক্যামেরায় ছবি তোল, ফটো তোল, দেখো আমাকে বলছে এই ফটো তোল। তারপরে আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম, বাইরে মা অনেকক্ষণ ধরে ওয়েট করছিল পার্কের, ওয়াটার পার্কে, সরি ড্রাই পার্কে একা একা। তো বেরিয়ে এসে মায়ের কাছে আসলাম, এসে মা ভাই আইসক্রিম কিনলো, সেই আইসক্রিম খেতে খেতে আমরা ড্রাই পার্কের দিকে গেলাম। ড্রাই পার্কের দিকে এগোলাম, দেখো ড্রাই পার্কটাও ঘুরে তোমাদের দেখাচ্ছি, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। দুটো পার্কই তোমাদের সাথে শেয়ার করলাম। মা কিছু যেহেতু চড়েনি, তাই মাকে চড়ানোর জন্য ভাই এগোলো, ভিতর দিকে নিয়ে গেল, বলল চল মাকে নিয়ে একটু কিছু চড়িয়ে আসি, মানে চড়ে আসি সবাই মিলে আমরা একসাথে। তো মাকে জিজ্ঞেস করলো তুমি প্যাডেল বোট চড়বে? তো মা তো প্রথমে রাজি ছিল না, তা আমিই বললাম যে চলো সবাই মিলে একসঙ্গে চড়ি, আবার কবে আসবো কোনো ঠিক তো নেই। তাই গেলাম এই সাইড দিয়ে, গিয়ে সবাই মিলে একসাথে বোটিং, যেখানে বোটিং প্যাডেল বোট করে সেখানের দিকে যাচ্ছি। দেখো এত ভিড় ওখানে, ভাই দেখাচ্ছে দেখ কত লাইন পড়েছে, দেখ ওখানে প্রচুর লাইন পড়েছিল। সবাই ওখানেই মানে ড্রাই পার্ক, ওয়াটার পার্ক থেকে বেরিয়ে সবাই ড্রাই পার্কে গিয়ে ওখানে লাইন দিয়েছে। তো যাই হোক 4 জন করে 3 জন করে এরকম সিটিং ছিল প্যাডেল বোটের মধ্যে। তো আমরা 4 সিটেরটাই নিলাম, যেহেতু আমরা 4 জন ছিলাম। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে আমরা বোটিংয়ে চড়লাম। তো সন্ধে হয়ে এসেছিলো, দেখো এত ভিড়, প্রায় বোটের কাছে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে গেল। ভাই প্যাডেল করলো অনেকক্ষণ ধরে, প্রায় 10-15 মিনিট আমরা প্যাডেল বোটে চড়লাম, চড়ে খুব মজা করলাম, মাও খুব মজা করলো। তারপরে কিছু খেলাম, চিপস টিপস টুকটাক এগুলোই খেয়েছি, কারণ আমরা বাড়ির থেকে ভারী খাবার খেয়েই গেছিলাম। আমার মেয়ে একটু দোলনা চড়লো, আমরা পার্কের ভিতরটা ঘুরে তোমাদেরকে একটু দেখালাম। দেখো ড্রাই পার্কের পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কত সুন্দর। একটু সেলফি তুললো আমার মেয়ে, মা। তারপর আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।